আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো একটু কম বাজেটের গাড়ি, আর আমাদের সাথে রয়েছেন ডিলাক্স কার বিডির আমাদের খুব পছন্দের একটি বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেহেদী ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার পুরো নামটা কি বলেন তো? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ মফিজুর রহমান সাগর। সাগর ভাই। আমরা তো বেসিক্যালি সাগর ভাই ডাকি। সাগর ভাই শর্ট নেমে সাগর ভাই। সাগর ভাই, আজকে আমাদের জন্য কি গাড়ি রয়েছে বলেন একটু। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি, আপনার দর্শকের জন্য, হ্যাঁ, টয়োটার একটা খুবই বেস্ট ইউনিট। আচ্ছা, আপনি বলছেন আমাকে কম বাজেটের এইটা। জি, কম বাজেটের এই কারণে বললাম যে টয়োটার যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে গেলে এখন এক্স করোলা ধরি, যদি এক্স করোলা আমরা কিনতে যাই 13 লাখ টাকা, 12.5 লাখ টাকার নিচে নাই। ডেফিনেটলি। এবং এক্স করোলার এত ডিমান্ড হওয়ার কারণ কি? এটা 1500 সিসি, 1500 সিসি, পার্টস अवेलेबल, পার্টস অ্যাভেলেবেল আছে, মেইনটেনেন্স খরচ কম, এবং কি সবচেয়ে হচ্ছে আপনার খুবই স্মুথলি চলে, স্মুথলি চলে, এই তো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি চলে, যেটা আপনি চাইলে হয়তো উবারে জন্য ইউজ করতে পারবেন, আচ্ছা চাইলে ফ্যামিলি ইউজ করতে পারবেন। আচ্ছা মানে এক কথায় মনে হয় গোল আলুর মতন। আচ্ছা, সো আমরা তাহলে তো ঠিক ওই রকমই আপনার দর্শকের জন্য ঠিক ওই রকমই গাড়ি নামক গোল আলু আরেকটা নিয়ে আসছি আমি। আচ্ছা, টয়োটা প্লাস, টয়োটা প্লাস, এইটার 2004 মডেলের গাড়ি, 2009 রেজিস্ট্রেশন, এবং এটার সবথেকে স্পেশালিটি হচ্ছে ইকো প্লাস মোড বলা হয় এটাকে। আচ্ছা, এটা 1.5 কিন্তু 1500 সিসি। আচ্ছা, আপনি মার্কেটে অ্যাভেলেবেল টয়োটা প্লাস দেখবেন 1000 সিসি, কিছু আছে 1300 সিসি। আচ্ছা, বাট টয়োটার বর্ষপূর্তি উপলক্ষে স্পেশাল এডিশনের কিছু গাড়ি তৈরি করে থাকে, যেমন এক্স করোলা লিমিটেড এডিশন। আচ্ছা, তদ্রূপ এটা হচ্ছে প্লাটসের ইকো প্লাস, আচ্ছা, লিমিটেড এডিশনের গাড়ি, এটা 1500 সিসি। আচ্ছা, এটা একটু ডিটেইলস আমাকে বলেন না, হেডলাইট গুলোর কন্ডিশন গুলো কি কি রয়েছে? শুধু হেডলাইট না মেহেদী ভাই, এই গাড়িটার অ্যাজ ইট ইজ যা আছে সম্পূর্ণটাই অরিজিনালের পরে আছে। হেডলাইট এবং কি সামনে হেডলাইট, সামনের গ্রিল থেকে শুরু করে এ টু জেড যা আছে আমি অরিজিনাল আপনাকে দেখিয়ে দিব। আচ্ছা, সামনের গ্লাসটা 100% অরিজিনাল। আচ্ছা, সো আমাকে একটু যদি বলেন চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? চাকাগুলা ফ্রেশ অবস্থাতে আছে, সুন্দর 10,000 কিলোমিটার কি চালানো যাবে? সরি, 10,000 কিলোমিটার কি চালানো যাবে? 30,000 কিলোমিটার চালাবেন। 30,000 কিলো চালানো? আপনি 10,000 বলছেন, আমি 30,000 বলে দিলাম। ঠিক আছে, আমাকে একটু গাড়িটার ভিতরের কন্ডিশন যদি একটু দেখি। হ্যাঁ, আরেকটা জিনিস মেহেদী ভাই, এই গাড়িটা কিন্তু আমরা এখনো র কন্ডিশনে রেখেছি, যেহেতু আমাদের গতকালকে গাড়িটা আসছে। আমরা কিন্তু এখনো ওয়াশ পলিশ কোনো কিছু করিনি গাড়িটা। আচ্ছা, এসি কন্ডিশনটা কেমন রয়েছে ভিতরে? খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনারা সিট কভার কি লাগানো পেয়েছেন? জি, সিট কভার আমরা লাগানো পেয়েছি, এর ভিতরে এখনো অরিজিনাল ফেব্রিক্সটা আছে। বললাম তো, আমরা এখনো ওয়াশ পলিশ এই জাতীয় কোনো কিছু করিনি এই গাড়িটাতে। আচ্ছা, আমরা যদি গাড়িটার রেইন শিট গুলো কি অরিজিনালটাই জি, রয়েছে? অরিজিনাল রেইন শিট গুলো আছে। আচ্ছা, আমি যদি একটু ভিতরে এই গাড়ির প্রত্যেকটা ডোর দেখেন মেহেদী ভাই, এখানে দেখেন জাপানের যে স্টিকার গুলা, প্রত্যেকটা ডোরের সাথে যে জাপানের স্টিকার গুলো আছে, এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার পর্যন্ত এখানে ইনস্টল করা আছে এখনো পর্যন্ত। এবং সামনে পিছনে দেখছি হ্যান্ড রেস্ট রয়েছে। জি, পিছনে একটা হ্যান্ড রেস্ট রয়েছে, যেটা খুবই। এইটা কি সিএনজি কনভার্ট করে নাকি? জি, এটা না, এটা এলপিজি কনভার্ট করে, এবং অরিজিনাল সিকুয়েন্সিয়াল এলপিজি যেটাকে আমরা বলি, ইনজেক্টর সহকারে। আচ্ছা, এবং জাপানি পেস্টিং গুলো একটু দেখাই আমি আপনাকে। যেমন এখানে জাপানি পেস্টিং গুলো একটু দেখেন, একদম জাপানের অরিজিনাল পেস্টিং, এখানে অরিজিনাল কালার, এখানে দেখেন অরিজিনাল স্টিকারটা পর্যন্ত ইনস্টল করা আছে এখনো। আচ্ছা, এইটা জি, সচরাচর দেখবেন এই ধরনের কোনো গাড়িতে এগুলা পাওয়া যায় না। এই যে পেস্টিং গুলা দেখেন, পেস্টিং গুলা কত সুন্দর, অরিজিনাল পেস্টিং। আচ্ছা, আমি একটু যদি এইগুলি একটু যদি চেক করি যে কি আসলে কি অরিজিনালটা রয়েছে কি? 100% অরিজিনাল মেহেদী ভাই, একটু ভালো করে দেখেন এই যে কসগুলা। হ্যাঁ, এই কসগুলা নরমালি যদি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে, এই পাশের কসটা একটু আমি দেখাই, দেখেন কত সুন্দর, এখানে একটা কোনা কাটা ক্রসের মতন। এই কসটা থাকবে না কখনোই যদি ওখানে হাতুড়ির বাড়ি বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে। যেহেতু গাড়িটা এখনো ওয়াশ পলিশ আমি কিছু করিনি, একটু হয়তোবা ডিফারেন্ট লাগতেছে হয়তোবা। আচ্ছা, আমাদেরকে এই পাশ থেকে যদি দেখাই। জি, এই পাশ থেকে কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি এই জাতীয় কোনো কিছু আপনি এই গাড়িতে পাবেন না ইনশাআল্লাহ। সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ রয়েছে। জি, খুবই ফ্রেশ। জি করলা যে মাঝখানে হ্যান্ড রেস্ট থাকে সেটাও রয়েছে। আপনি বলছিলেন জি এডিশনের গাড়িটি। জি, 1500 সিসির গাড়ি। জি, এটা 1500 সিসি। আচ্ছা, আমাকে ড্রাইভিং সিটটা এই জন্য দেখি কারণ এই গাড়ি ড্রাইভিং সিটটা বেশি ব্যবহার করা হয়। জি, ড্রাইভিং সিটটা একটু দেখেন, জাস্ট কভার করা আছে এইজন্য, নিচের ফেব্রিক্সটা একদম অ্যাজ ইট ইজ নতুনের মতন আছে এখনো। আচ্ছা, সো অল অপশন অটো, এসি কন্ডিশন বেটার, অল অপশন অটো, হ্যাঁ, অল অপশন অটো, গুড কন্ডিশন, অ্যাজ এ গুড কন্ডিশন। আচ্ছা, আমাকে যদি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাবেন সাগর ভাই? ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই। কারণ এই গাড়িগুলি যেহেতু 1500 সিসির গাড়ি, ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল নাকি অরিজিনাল ইঞ্জিন? না, অরিজিনাল ইঞ্জিনটা এখনো পর্যন্ত আছে, যেহেতু গাড়িটা মানে ইউজ খুব সীমিত ইউজ, আপনি দেখলে বুঝবেন। হয়তো ইঞ্জিন রুমটা একটু ময়লা মনে হচ্ছে মেহেদী ভাই আপনার কাছে। না,
আপনি গাড়িটা কালকে এনেছেন, so জি, আমি এখনো যেহেতু definitely ওয়াশ মালিক করিনি, যেরকম রেখেছে ঠিক সেই অবস্থা অ্যাজ আপনি ইট ইজ ওই দেখাচ্ছেন। কন্ডিশনে দেখেন, মার্সেলটা একটু দেখেন, এই যে মার্সেলটা দেখেন হ্যাঁ। কত সুন্দর এখনো, এই যে জাপানের যে স্টিকারটা দেখেন হুম। ইনস্টল করা আছে, আচ্ছা। যা আছে অ্যাজ ইট ইজ অরিজিনালের পরে হেডলাইট গুলা দেখেন হুম। অরিজিনালি জাপানি হেডলাইট কিন্তু এখনো। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন জাপানের যে স্টিকার গুলা বনাটের পরে মানে বনাটটা পর্যন্ত অরিজিনাল আছে, আচ্ছা, কারণ আচ্ছা। মার্কেট থেকে কোনো আফটার মার্কেট বনাট যদি কেউ লাগায় লাগানো যাবে, বাট এই স্টিকার গুলা কখনোই পাওয়া যায় আফটার না। মার্কেট পসিবল না। আচ্ছা, সো ইঞ্জিনটা অরিজিনাল। ইঞ্জিনটা অরিজিনাল, আচ্ছা, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নেই? কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। সাপোজ মনে করেন যদি কোনো ক্রেতা চায় যে ভাই আমি আপনার এই শোরুমের জি। এই গাড়িটা জি। অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে চাই, 100%। বা অথবা একজন টেকনিশিয়ানদের চেক করতে জি চাই, জি জি, কোনো ইজিলি সমস্যা চেক নাই, করতে পারবেন। একদম ইজিলি আপনি চেক করবেন। আপনি বাংলাদেশের নামকরা ব্র্যান্ড আছে নাভানা, যদি চান ওখানে চেক করাবেন, কোনো অসুবিধা নাই। মাল্টি ব্র্যান্ড আছে, অনেক ভালো ভালো অ্যানালাইসিস সেন্টার আছে, আচ্ছা। আপনি যেখানে ইচ্ছা আপনার স্যাটিসফ্যাকশনের কারণে। আচ্ছা সাগর ভাই, আমাকে এবার বলেন এটার পেপারস আপ টু ডেট কেমন জি, পাওয়া যাবে? এটার পেপারস ফুল আপ টু ডেট পাবেন 25 সাল পর্যন্ত, দুইটা পেপারসই ফিটনেস এবং আচ্ছা। ট্যাক্স টোকেন 25 সাল পর্যন্ত আপ টু ডেট। এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা আমার আস্কিং প্রাইস আছে 9,80,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? না, এটা ফিক্সড প্রাইস না, এখানে আমরা সামান্য কিছু কনসিডার করব, খুব বেশি যে আহামরি করতে পারবো এমন না, সামান্য কিছু হয়তো কনসিডার করব এখানে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাকে একটু বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁ হ্যাপি হোমস এলাকা, মধ্যকুনিপাড়া 22/D, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের গলিতে, অথবা আহসানুল্লাহ কলেজের পশ্চিম পাশে। ডিলাক্স কার বিডি লিখে যদি ডিলাক্স কার্বিডি লিখে আপনি গুগলে সার্চ দিবেন, আমাদের অ্যাড্রেসটা আপনাকে গুগল ম্যাপে শো করবে। ওকে, অসংখ্য অথবা ধন্যবাদ। আমাদের ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমরা আপনাকে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবো। ধন্যবাদ ভাই। আর যদি কেউ জি। ক্রেতা পছন্দ করে ডেফিনেটলি স্ক্রিনে দাও যে ফোন নাম্বার, জি, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার ওখানে আপনি পাবেন। এবং আমি বলবো যে মার্কেটের এই কন্ডিশনের একটা গাড়ি মিলানো খুবই কষ্টকর ব্যাপার ভাই। ওকে, ভালো থাকবেন, ওকে আপনার মেহেদী সাথে ভাই, কথা হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়ি আপনার পছন্দ হয়, ডিলাক্স কার বিডি যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করবেন। কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।